আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, থাম্বনেলে দেখে বুঝে ফেলছেন, 41টা গোলমরিচ দিয়ে 41টা গোলমরিচ দিয়ে কিভাবে আপনি আপোষ বশীকরণের কাজ করবেন। বেশি কিছু লাগবে না, ছোট্ট একটি মন্ত্রের প্রয়োজন হবে। কাঙ্ক্ষিত যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, আয়ত্ত করতে চাচ্ছেন, শুধুমাত্র তার নাম লাগবে, বাবার নাম, মায়ের নাম লাগবে। এরপরে আপনাকে যেটি করতে হবে, তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি দেখুন। স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখছেন, এই মন্ত্রটিকে 21 বার করে পাঠ করতে হবে 7 দিন। এটিকে একদম ঠিক দুপুর যখন, দ্বিপ্রহর যখন হয়, ঠিক দুপুরের সময় এটি আপনাকে পাঠ করতে হবে 7 দিন। এক নাগাতারে 7 দিন পাঠ করতে হবে 21 বার করে। 7 বার পাঠ করার পরে, প্রত্যেকটা বার পাঠ করার পরে তার ছবির মধ্যে ফু দিবেন এবং নামগুলো উচ্চারণ করবেন, এবং আপনি বলবেন, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের জন্য যেন বশীভূত হয়ে যায়। শুধু এতে কতটুকু বলতে হবে। ইনশাআল্লাহ আপনি যেই স্ক্রিনের মধ্যে মন্ত্রটি দেখেছেন, এটির উপরে যদি আপনি 7 দিন এইভাবে যদি আপনি আমলটা করেন, এটি সম্পূর্ণ একটি মুসলমানি হালাল মন্ত্র। তো এটি যদি আপনি ব্যবহার করেন, ইনশাআল্লাহ অ্যাপ্লাই করেন, আমি সর্বোচ্চ 7 দিন সময় দিয়েছি আপনাদেরকে। অনেকেই বলে থাকেন যে হুজুর, আপনি যে নকশাগুলো দেন এগুলো আমরা ভিন্ন কাজে দেখেছিলাম। হ্যাঁ, এক একটি নকশা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। একটি নকশা শুধু একটি কাজের জন্য ব্যবহৃত নয়, একটি নকশা একাধিক কাজের জন্য ব্যবহার করা যায়। এটি শুধুমাত্র একজন আমেল ব্যক্তি বুঝে। একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি যে নকশাটি দিয়েছিলেন এটি সম্ভবত অন্য কাজের জন্য আপনি ভুলে দিয়েছিলেন। না, আমি যে নকশাগুলো দিয়ে থাকি, এটি এক একটা নকশা আছে একাধিক কাজের জন্য ব্যবহৃত হয়, শুধু এটির ব্যবহার বিধিটা ভিন্ন। একটা নকশা কয়েকটা জায়গায় কয়েকটা প্রক্রিয়াধীন ভাবে ব্যবহার করা যায়, শুধু এটার জায়গাগুলো ভিন্ন। এক একটা জায়গায় এক একটা কিছু করতে হয়, কোথাও একটা লিখতে হয়, কোথাও 3টা লিখতে হয়, কোথাও 7টা লিখতে হয়, কোথাও এটার কিছু একটা ব্যতিক্রম আছে। তো এটা হয়। তো আশা করছি যারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।